বাংলাদেশের সবথেকে বড় শক্তিশালী তরোয়ার হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি, এবং প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে এক একটা ক্যাম্প, যে ক্যাম্পে তোমরা কোনো রকমই করলে ক্যাম্প থেকে বারুদ যাবে বাংলাদেশের মানুষের জন্য। ওই দেশের রেস্টুরেন্ট, ওই দেশের আবাসিক হোটেল, ওই দেশের হাসপাতালগুলো, ডাক্তারগুলো পাইছে আছে, তোমাদের কপালে ভিক্ষা জড়বে, ভিক্ষা। বাংলাদেশের সবচাইতে বড় শক্তি, ইমানি শক্তি হচ্ছে কওমি মাদ্রাসা, এবং প্রত্যেকটা কওমি মাদ্রাসা হচ্ছে একটা ক্যাম্প, ইমানের ক্যাম্প। কওমি মাদ্রাসার ছাত্ররা চাইলে একটা সমাজকে গৃহীত কাজ থেকে, অশ্লীলতার কাজ থেকে দূরে আনতে পারে প্রতিবাদ করে। কওমি মাদ্রাসার ছাত্ররা যখন দেখে তার রাসূলের অবমাননা চলছে কোন সমাজে, কোন মানুষ তার বিরুদ্ধে সর্বপ্রথম সে বলিষ্ঠ আওয়াজে, কণ্ঠ সুরে প্রতিবাদ করতে পারে। কওমি মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের মানুষকে, ঘুমন্ত জাতির ইমানকে জাগ্রত করতে পারে তার ইমানি বক্তব্য দিয়ে। কওমি মাদ্রাসা হচ্ছে বাংলাদেশে একটা ঐতিহ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করে আমরা নিজেকে গর্ববোধ করতে পারতেছি। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, এবং আল্লাহ তার রাসূলের অনুগত্য করেছি। এটা আমি গর্ব সহকারে বুক ফুলে মানুষের কাছে বলতে পারবো। আমি কওমির সন্তান। কওমির সন্তান হয়ে যদি আজকে কওমির প্রচারণা করি না, তাহলে একটা গাদ্দারি হয়ে যাবে। এরকম বক্তব্য হয়তো অনেক, জানি না ওনার পরিচয়টা কি, ভিডিও শুরুতে একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন। ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি আর বসে থাকতে পারছি না। মনে করলাম যে আপনাদেরকে সেটা জানানো উচিত, কারণ কওমি মাদ্রাসাকে আমরা অনেক হেবতপূর্ণ করি। কওমি মাদ্রাসায় দেখে অনেক ঠাট্টা, বা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমরা মনে করি কি হুজুর, হুজুর কি করবে, দেশটা পরিবর্তন করতে পারবে। দেখুন, হুজুরাই এই দেশটা পরিবর্তন করতে পারছে, এবং হুজুরাই বিশ্বের আনাচে কানাচে দেশটাকে উজ্জ্বল করতে পারছে। সেখানে যান না কেন, সেখানে কওমি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। আদৌ পরিচয়কে এটা অস্বীকার করতে পারবেন? কখনো নয়। দেখেন না, যখন কোরআন হাদিসের কোন একটা প্রতিযোগিতা হয়, তখন কওমি মাদ্রাসার ছাত্র উপস্থিতি বাংলাদেশের উজ্জ্বল বয়ে নিয়ে আসে, বাংলাদেশের মুখে হাসি ফুটে তুলে আসে। এটা হচ্ছে কওমি মাদ্রাসার আরেকটি সুনাম। এটা শুধু কওমি মাদ্রাসার সুনাম না, এটা গোটা বাংলাদেশের সুনাম। তাই কওমি মাদ্রাসাকে যারা কুদৃষ্টিতে দেখুন, আর শাহবাগীদেরকে বলতে চাই, তোমরা সতর্ক হয়ে যাও। এই কওমি মাদ্রাসাকে নিয়ে তোমাদের চুলকানির প্রয়োজন নেই। কওমি মাদ্রাসা একমাত্র আদর্শ মানুষ হিসেবে গঠিত করতে পারে। দিনই শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ হতে পারে না। মানুষের করে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ করতে হলে দিনই শিক্ষা প্রয়োজন, আর সেই দিনই শিক্ষাটা অর্জন করতে হয় কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসা মানুষকে আদর্শ শিক্ষা দেয়। সুতরাং কওমি অঙ্গনকে যারা হে প্রতিপূর্ণ করতেছেন, তারা সতর্ক হয়ে যান। আমরা বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব অধিকার রয়েছে, ঠিক তোদের ওই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যখন তারা কোনো মাস্টার্সের পরীক্ষার সম পরিমাণ হবে, তাদেরকে কোনোভাবেই সরকারি চাকরি দেওয়া হোক, ইমামদের ভাতা দেওয়া হোক। এটা আমার একটা আওয়াজ তুলতে পারি। আর বর্তমান সরকার সেটা প্রত্যেকে পেয়েছে, তাতে আমরা মুবারকবাদ জানাই। যদি প্রত্যেকটা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে কওমি মাদ্রাসার হুজুরদের অবস্থাটা অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।